আসসালামু আলাইকুম। আজকে এই গোলাপ ফুলের গ্রানি স্কোয়ারটি তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে লাল কালারের গোলাপ ফুল কীভাবে করতে হয় সেটা দেখাবো, এবং এই গ্রানি স্কোয়ারটি সেই ফুলের সাথে কীভাবে অ্যাটাচ করতে হয় এটাও দেখাবো। ফুলটি ঠিক এই রকম হবে। গ্রানি স্কোয়ারটি বানানোর জন্য লাগবে লাল কালারের 9টা সুতা এবং সবুজ কালারের 9টা সুতা, এবং এটা তৈরি করব এই হুক দিয়ে। চলেন এবার শুরু করা যাক। প্রথমে 9টা সুতা দিয়ে একটা স্লিপ নট তৈরি করে নিতে হবে, ঠিক এইভাবে। এখন এখানে 6টা চেন করতে হবে। ছয়টা চেন তৈরি করার পর প্রথম চেনে একটা স্লিপ স্টিচ দিতে হবে, দিয়ে একটা কুচি কাটার একটা রিং তৈরি করতে হবে ঠিক এই রকম। এবার 3টা চেন এই রিংয়ের মধ্যে, 3টা চেন নেওয়ার ফলে এটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই রিংয়ের মধ্যে 15টা ডাবল ক্রোশেট নিয়ে ফিরে আসছে। পনেরোটা ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। প্রথমে 3টা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এবং পরে 15টা ডাবল ক্রোশেট, সব মিলিয়ে 16টা ডাবল ক্রোশেট হলো। 16টা ডাবল ক্রোশেট হবার পরে যেখানে চেন নিয়েছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আবার 3টা চেইন করে এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট। আবার 3টা চেইন, একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট। ঠিক এইভাবে এক ঘর বাদ দিয়ে আর এক ঘরে 3টা চেইন নিয়ে স্লিপ স্টিচ করে মোট 8টা স্পেস তৈরি করে ফিরে আসছে। এখন পরের স্পেসে 6টা ডাবল ক্রোশেট করব। এখানে 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। 6টা ডাবল ক্রোশেট হওয়ার পরে পরের স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার পরবর্তী 3 চেনের যে স্পেস, সেই স্পেসে 6টা ডাবল ক্রোশেট করব। ছয়টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, এবং পরবর্তী যে 3 চেনের স্পেস আছে সেই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। ঠিক একইভাবে পরবর্তী স্পেসে আবার 6টা ডাবল ক্রোশেট দেব। এভাবে এই লাইনটা করে আসছি। এখানে 4টা পাপড়ি অলরেডি হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম যেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে, সেইখানে জয়েন্ট করে দেব।
আবার দুইটা চেন নিয়ে পিছন পাটের ঠিক এই জায়গায় সিঙ্গেল ক্রোশেট করব। আর 4টা চেন নিয়ে এইখানে জয়েন করব, আবার 4টা চেন এইভাবে জয়েন করলে মোট 8টা স্পেস তৈরি হবে। 8টা স্পেস তৈরি করে পরবর্তী লাইন দেখাতে আসছে। এখানে 8টা স্পেস তৈরি করা হয়ে গেছে। এখন প্রথম যে স্পেসটা শুরু করেছিলাম 4টা চেইন দিয়ে, তার মিডিল বরাবর একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব এবং এই দুইটা পাপড়ির মাঝে যে একটা ফাঁকা স্পেস তৈরি হয়েছে, এই স্পেসে এখন ঠিক একইভাবে পাপড়ি তৈরি করব। প্রথম পাপড়িগুলো তৈরি করেছিলাম 6টা ডাবল ক্রোশেট দিয়ে এবং পরের লাইনের যে পাপড়িগুলো তৈরি করব সেগুলো 8টা ডাবল ক্রোশেট দিয়ে। কোনো প্রকার চেন না নিয়েই ফাঁকা স্পেসে 8টা ডাবল ক্রোশেট। হয়ে গেছে আমার 8টা ডাবল ক্রোশেট। এখন পরবর্তী যে ফাঁকা স্পেস, এই স্পেসেরটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। ঠিক একইভাবে দুইটা পাপড়ির মাঝখানের যে স্পেস, সেই স্পেসে হবে 8টা ডাবল ক্রোশেটের নতুন করে আরেকটা পাপড়ি। পরবর্তী লেয়ারে 4টা পাপড়ি করা কমপ্লিট। এখন এই পাপড়িটা শুরু যে করেছিলাম যেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে, সেইখানে একটা চেইন দিয়ে জয়েন করে দেব। আবার 2টা চেইন ব্যাক সাইডে ঘুরে জয়েন্ট এরিয়াতে গিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আমার 2টা লেয়ারের পাপড়ি কমপ্লিট। এখান থেকেও নতুন করে গ্রানি স্কোয়ার শুরু করা যায়, কিন্তু আমরা আরেকটা লেয়ারের পাপড়ি দিয়ে তারপরে গ্রানি স্কোয়ার শুরু করব। তাই আবার 4টা চেইন নিয়ে ঠিক এই ডাবল ক্রোশেট বরাবর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার 4টা চেইন ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। পূর্বের স্পেস তৈরি করার মতো করেই আবারও 8টা স্পেস তৈরি করে ফিরে আসছি। 4টা চেন হয়ে গেছে। এখন এইখানে একটা স্লিপ স্টিচ দেব, একটা চেইন নিয়ে 8টা ডাবল ক্রোশেট, এই লাইনে প্রত্যেকটা স্পেসে একটা করে পাপড়ি তৈরি হবে। আটটা ডাবল ক্রোশেট, একটা চেইন, তাই একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী স্পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশেট এবং একটা চেইন, আবার একই স্পেসে 8টা ডাবল ক্রোশেট। আটটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন একটা চেইন নিব, চেইন নেওয়ার পরে একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। হয়ে গেল আমার 2 স্পেসে 2টা পাপড়ি। ঠিক এইভাবে একইভাবে 8টা স্পেসে 8টা পাপড়ি করে ফিরে আসছে। 8টা পাপড়ি করে ফিরে এসেছি। এখন দেখতে ঠিক এইরকম লাগছে। 8টা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করেছি, একটা চেন করে একই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরে সবুজ কালার যে গ্রানি করব সেটা করার জন্য আবার নতুন করে
স্পেস তৈরি করতে হবে, তাই লাল সুতো দিয়ে 8টা স্পেস তৈরি করে নেব। স্পেস তৈরি করার জন্য 4টা চেন নিয়ে গোলাপ ফুলটাকে ব্যাক ঘুরিয়ে ঠিক 4টা চেন না 2টা চেন নিয়ে আগে জয়েন করে নিই। 2টা চেন করে এখান থেকে যেহেতু স্পেসটা শুরু করব, তাই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এবার 4টা চেন করে ঠিক এই জায়গাতে একটা স্পেস হয়ে গেল। এইরকম স্পেস এই পুরোটা ঘুরিয়ে করব, তাহলে 8টা স্পেস তৈরি করে নেব। 8টা স্পেস করা হয়ে গেছে, যে দেখুন 1 1 2 3 4 5 6 7 আর এই যে 8টা। এখন যেটা প্রথম স্পেস শুরু করেছিলাম ওইখানেই একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিই। এখন এটাকে সুতা কেটে নিতে হবে। ফুলটা ঠিক এইরকম হবে দেখতে। আর এই যে সেই স্পেসগুলো, এখন এই স্পেসের মধ্যে গ্রানি স্কোয়ার তৈরি করব সবুজ কালার 9 সুতা দিয়ে। একটা স্লিপ নট তৈরি করে নিলাম। এটার যে কোনো জায়গা থেকে যে কোনো স্পেস থেকে কাজটা শুরু করতে পারবো। আমরা একটা স্পেসে সবুজ সুতার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এবার 3টা চেন নিয়ে এই স্পেসে 2টা ডাবল ক্রোশেট তৈরি করব। দুইটা ডাবল ক্রোশেটের পর 2টা চেন, আবার একই স্পেসে 3টা ডাবল ক্রোশেট। ঠিক এইরকম হবে দেখতে, একই স্পেসের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এবার কোনো প্রকার চেন না নিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে সেই স্পেসে 3টা ডাবল ক্রোশেট। আবার কোনো রকম চেন না নিয়ে পরের স্পেসে 3টা ডাবল ক্রোশেট। এখানে কর্নার তৈরি করব, তাই প্রথমে 3টা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম এবং 2টা চেন, একই স্পেসে আবার 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এভাবে তৈরি হয় একটা কর্নার। আবার পরবর্তী স্পেসে 3টা ডাবল ক্রোশেট, কোনো রকম চেন না নিয়ে পরবর্তী স্পেসে 3টা ডাবল ক্রোশেট। ঠিক এইরকম আবার পরবর্তী স্পেসে একটা কর্নার তৈরি করব, তাই কোনো রকম চেন না নিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট একই স্পেসে। ঠিক এইরকম 3 ডাবল ক্রোশেট, 2 চেন, 3 ডাবল ক্রোশেট ইন সেম স্পেস। আবারও চেন না নিয়ে পরবর্তী স্পেসে 3টা ডাবল ক্রোশেট, উইদাউট এনি চেন 3 ডাবল ক্রোশেট,
আর একটা কর্নার তৈরি করব। কর্নার তৈরি করার জন্য 3 ডাবল ক্রোশেট 2 চেইন 3 ডাবল ক্রোশেট, 2 চেইন 3 double crochet in same space, এবার পরবর্তী স্পেসে 3টা ডাবল ক্রোশেট, ঠিক কাজটা এরকম হয়েছে দেখতে। যদি পিছন দিক থেকে দেখায়, এটা একটা কর্নার, এখানে 3 ডাবল ক্রোশেট 2টা চেন 3 ডাবল ক্রোশেট, পরবর্তী স্পেসে 3 ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন 2টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট দিয়ে একটা কর্নার, আবার পরবর্তী স্পেসে হচ্ছে 3 ডাবল ক্রোশেট, পরবর্তী স্পেসে 3 ডাবল ক্রোশেট 2টা চেন এবং 3টা ডাবল ক্রোশেট দিয়ে একটা কর্নার। ঠিক এইভাবে 4টা কর্নার তৈরি করা হয়েছে। এখন এখানে 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। শুরু করেছিলাম যে কর্নার থেকে, সেই কর্নারের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখানে একটা স্পেস তৈরি হলো। এই স্পেসের মধ্যে এখন একটা 3টে এখানে ডাবল ক্রোশেট হবে। 3টা ডাবল ক্রোশেটের জন্য প্রথমে 3টা চেইন নিয়ে নিলাম। চেইন নিয়ে মাঝের পরবর্তী যে কর্নার আছে সেখানে একটা কর্নার তৈরি করব, ঠিক আগের মতোই 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন 3টা ডাবল ক্রোশেট, ঠিক এইভাবে কোনো প্রকার চেন না নিয়ে এই যে 3টা কর্নারের পাশের যে 3টা ডাবল ক্রোশেট করছিলাম, এখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে, এইখানে নিব 3টা ডাবল ক্রোশেট, পরবর্তী স্পেসে 3টা ডাবল ক্রোশেট, পরবর্তী কর্নারে একটা কর্নার তৈরি করতে হবে। তিনটা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট একই স্পেসে, এখানে একটা কর্নার তৈরি করেছিলাম, 3 ডাবল ক্রোশেট 2 চেইন 3 ডাবল ক্রোশেট সেম স্পেস। তারপরে হচ্ছে যে পরবর্তী ফাঁকা জায়গায় 3টা ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ফাঁকা জায়গায় 3টা ডাবল ক্রোশেট এবং পরবর্তী কর্নারের সাথে আরেকটা কর্নার তৈরি করে নিলাম। ঠিক একইভাবে পুরোটাই তৈরি করতে হবে। পুরো লাইনটা করে ফিরে এসেছি, যে শুরু করেছিলাম এখানে যে চেইন দিয়ে 3টা চেইন দিয়ে, এখন এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশেট ধরতে হবে, আরও 2টা ডাবল ক্রোশেট এখানে দিতে হবে, তাই লাস্ট লাইনে 2টা ডাবল ক্রোশেট দিয়ে দেব। এইভাবে কাজটা করলে ফিনিশিংটা ভালো হবে, সেজন্য পরে হচ্ছে যে 2টা ডাবল ক্রোশেট দেওয়া এবং 3 নাম্বার চেনের সাথে এটাকে অ্যাটাচ করে দিলাম। এবং এখান অবধি কাজ শেষ, এটাকে জয়েন করে কেটে দেব। এই যে সেই গ্রানি স্কোয়ার তৈরি হয়ে গেছে।